আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 2026 এসএসসি ব্যাচ আগামীকাল বাংলা, ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্নের পরীক্ষার যত প্রশ্ন আছে সম্পূর্ণ প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করব। প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত প্রথম অধ্যায়ের লিখিত প্রশ্নগুলো হতে পারে রিসালাত কী, শিরক কী, তোমরা সবগুলো দেখে নাও এবং এগুলোর প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর নৈর্ভিত্তিকগুলো তোমরা দেখে নাও। আমি দ্রুত কন্টিনিউ করতেছি, তোমরা নৈর্ভিত্তিক প্রশ্নগুলো দেখে নেবে একবার করে, যাতে তোমাদের কমন আসে। নৈর্ভিত্তিক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন সবগুলো আলোচনা করবো এই ভিডিওতে, যাতে ভিডিওটি বেশি দীর্ঘ না হয়, সেজন্য আমি দ্রুত কন্টিনিউ করতেছি। হতাশা সৃষ্টি হয় কিসের দ্বারা? তোমার ভিডিওটি পজ করে নৈর্ভিত্তিকগুলো দেখে নেবে। বিভিন্ন বোর্ড 2023-24-25 সালে আসা এবং এবারে আসার মতো সবগুলো প্রশ্ন এই ভিডিওটিতে থাকবে। মোট 5টি অধ্যায়। প্রথম অধ্যায় শেষ হয়ে গেল, এরপর হচ্ছে পঞ্চম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় কিয়াস কি, কাকে বলে, ইজমা কি, ফরজ আইন কাকে বলে, এগুলো হচ্ছে প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো আসতে পারে। দেখা পাচ্ছে নৈর্ভিত্তিক প্রশ্ন। শরীয়তের অকাট্য দলিল কোনটি? নৈর্ভিত্তিক প্রশ্নগুলো দেখে নেবে। সবগুলো প্রশ্নের আনসার দেওয়া আছে, তোমরা সুন্দর করে পড়ে নেবে। সাধারণ প্রশ্ন, নৈর্ভিত্তিক প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন সমন্বয়ে এই ভিডিওটি তৈরি করেছি, যাতে তোমাদের পরীক্ষায় কমন আসে। শরীয়তের তৃতীয় অংশ কোনটি? তোমরা সবগুলো একবার করে দেখে নেবে। দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেল, এবার আলোচনা করব হচ্ছে তৃতীয় অধ্যায়ে যেগুলো প্রশ্ন আসতে পারে। ইসলাম কি, জিহাদ কাকে, ইলম কি, জিহাদ কাকে বলে, সাওম কি, দিন ইসলাম কি, এসব প্রশ্নগুলো তোমরা দেখে নেবে। এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডের আসা এবং 2026 সালে আসার মতো প্রশ্ন। এখন দেখা হচ্ছে নৈর্ভিত্তিক কোন বিভাগটি মানব মনে আল্লাহ ভীতি সৃষ্টি করে? জাকাতের মাধ্যম প্রতিষ্ঠাতা? আমি ভিডিওটি দ্রুত কন্টিনিউ করতেছি, তোমরা সবগুলো প্রশ্ন দেখে নেবে। উদ্দীপক দেওয়া আছে এবং উদ্দীপক অনুযায়ী প্রশ্নগুলোর অ্যান্সার কী হতে পারে দেখে নেবে। তারপর ইসলামের শ্রম নীতি অনুসরণ করলে কী পাবে? অ্যান্সার গ হবে। সবগুলো প্রশ্ন পড়তে পারতেছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। এবার চতুর্থ অধ্যায় যেগুলো প্রশ্ন আসতে পারে। গীবত কি, ওয়াদা পালন কর বলতে কী বোঝায়, সুদ কাকে বলে, এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে 5টি প্রশ্ন দেওয়া আছে। গীবতের কুফলগুলো, স্বদেশপ্রেম কাকে বলে। এবার হচ্ছে নৈর্ভিত্তিক প্রশ্নগুলো। মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান বলা হয়েছে গীবতকে। ওয়াদা পালন মানব সমাজ। জনপ্রাণীর চিন্তাধারা ইসলামের কোন বিষয়টি প্রতিফলন ঘটে? হব্বুল ওয়াতান মানে কি? ওয়াদা পালনের ফলে কি হয়? কাদের উপর আল্লাহ পাক অভিসম্পাত করেছেন? সবগুলো প্রশ্ন তোমরা দেখে নাও। তারপর হচ্ছে লাস্ট অধ্যায়, পঞ্চম অধ্যায়ের যেগুলো প্রশ্ন আসতে পারে। আয়ামে জাহেলিয়া কি, মদিনার সনদ কি, এই প্রশ্নগুলো তোমরা দেখে নেবে একবার করে। এবং গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন বিভিন্ন বোর্ডের আলোকে। এবার হচ্ছে নৈর্ভিত্তিক প্রশ্ন। প্রসিদ্ধ ব্যক্তিটি কি? ডায়াগ্রাম অনুযায়ী বুখারী শরীফের হাদিস সংখ্যা কত? 6666টি। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলা হয়? ফিকহ শাস্ত্রের জনক।
রাসূল সাল্লাল্লাহু কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেছিলেন? সবগুলো প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো শেষ সে পর্যন্তই।